Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. Hello, welcome to Anthropology channel. আজকে এই ভিডিও করার অন্যতম উদ্দেশ্য হলো আমরা দেখছি বিগত কয়েকটি বছর WBCS বা ইউপিএসসিতে অ্যানথ্রোপোলজি অপশনাল পেপারে যে প্রশ্নের ধরন যা হচ্ছে সেক্ষেত্রে কনসেপচুয়াল কোশ্চেনের প্রবণতা পূর্বের তুলনায় অনেক বেড়ে গেছে। সেখানে বিভিন্ন যে টপিকগুলো সিলেবাসে রয়েছে সে জায়গা থেকে খুব ডিটেলে নানা ধরনের টার্মিনোলজি থেকে প্রশ্ন হতে পারে এবং এই বিষয়গুলোই আমি আলোচনা করব আজকে। এরকমই যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ব্র্যাকিয়েশন। ব্র্যাকিয়েশন আমরা যদি বাংলা করি তাহলে যে উদ্ভিদের ডালে বা শাখায় চলাচলের যে বিশেষ পদ্ধতি তাকে ব্র্যাকিয়েশন বলা। এটা আমরা দেখতে পাবো ওই প্রাইমেট বর্গের যে বিভিন্ন এপ রয়েছে, গিবন, ওরাংউটাং, শিম্পাঞ্জি, গরিলা, এদের মধ্যে আমরা দেখতে পাবো। বলা যেতে পারে যে যারা বৃক্ষবাসী, আরবোরিয়াল ক্রিয়েচার, আরবোরিয়াল অ্যানিমাল, তাদের মধ্যে আমরা এই ব্র্যাকিয়েশন মুভমেন্টটা দেখতে পাব। এই ব্র্যাকিয়েশন এই শব্দটার উৎপত্তি হচ্ছে ব্র্যাকিয়াম, একটা ল্যাটিন শব্দ যার অর্থ আর্ম, বাহু। বাহুকে ব্যবহার করে গাছের এক ডাল থেকে অন্য ডালে চলাচলের এই যে ভঙ্গিমা, এটাকেই বলা হয় ব্র্যাকিয়েশন মুভমেন্ট। এবং এই ব্র্যাকিয়েশন মুভমেন্ট করতে গেলে আমরা যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো ব্র্যাকিয়েটরদের মধ্যে যারা এই ব্র্যাকিয়েশন মুভমেন্টটা করছে, তাদের আঙুলে যে নখ, সেই নখগুলো ছোট হবে, ক্ল থাকবে না এবং আঙুলগুলো অনেকটাই লম্বাটে এবং হুকের মতো, যাতে গাছের ডালটা প্রপারলি আঁকড়ে ধরতে পারে। এই আঁকড়ে ধরবার জন্য তাদের থাম অন্য আঙুলগুলো থেকে আলাদা হয়, যেটাকে অপোজাডো থাম বলা হয়। ফোর লিম্ব, পুরো বাহুটা একটু লম্বা হবে এবং যেটা খুব ফ্রিলি রোটেট করতে পারে, অর্থাৎ শোল্ডার যে জয়েন্ট আছে সেটা সম্পূর্ণভাবে ঘুরতে পারে। এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফিচার এবং ব্র্যাকিয়েটরদের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই। ব্র্যাকিয়েশন মুভমেন্ট করতে গেলে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, যেটা আমরা ওই গিবন, ওরাংউটাং, শিম্পাঞ্জি, গরিলা, বিশেষ করে আমরা গিবন, ওরাংউটাং এদের মধ্যে দেখতে পাবো, কারণ এরা সম্পূর্ণভাবে কিন্তু আরবোরিয়াল। এরা ভূমিতে চলাচল করে না তা নয়, কিন্তু সেটা খুব কম, যেটা আমরা শিম্পাঞ্জি বা গরিলাদের ক্ষেত্রে একটু তুলনামূলক করে, বিশেষ করে গরিলা ভূমিবাসী এদের তুলনায় একটু বেশি, কিন্তু এদের প্রত্যেকেরই কিন্তু ব্র্যাকিয়েশন করার একটা প্রবণতা আমরা দেখতে পাবো। তাহলে ব্র্যাকিয়েশন যদি, হোয়াট ডু মিন বাই ব্র্যাকিয়েশন, এরকম ধরনের প্রশ্ন হয় 2 বা 3 নম্বরে, তাহলে কিন্তু ব্র্যাকিয়েশন জিনিসটা কি, কারা করে এবং মেইন ফিচার যে বিষয়টা কি, এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এরকম আরো একাধিক এরকম ছোট ছোট টপিক আমি আলোচনা করব, দেখতে থাকো। আশা করি তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে
এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কিন্তু পরিচিত আমরা কোয়াড্রুপেড যে সমস্ত প্রাণী আছে চতুষ্পদী, তারা 4 হাত পাই ব্যবহার করে। সেখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তাদের কোনটা হাত কোনটা পা এরকম কিন্তু পৃথক ভাবে শনাক্ত করা যায় না পিওর কোয়াড্রুপেড যারা, চতুষ্পদী যারা। কিন্তু প্রাইমেট বর্গের গরিলা, শিম্পাঞ্জি এদের ক্ষেত্রে আমরা একটা বিশেষ ধরনের লোকোমোশন দেখতে পাই, অনেকটা কোয়াড্রুপেড। কিন্তু এখানে পার্থক্যটা হলো এদের হাত দুটো লম্বা, যারা আরবোরিয়াল তাদের কিন্তু হাত দুটো লম্বা হবে, পা দুটো ছোট। আর কোয়াড্রুপেডদের হাত পায়ের কোনো ডিফারেন্সিয়েশন নেই, সমান। প্রাইমেট বর্গের এই শিম্পাঞ্জি গরিলাদের ক্ষেত্রে আমরা কোয়াড্রুপেড ওয়াকিং আমরা দেখতে পাই, যেটাকে নাকল ওয়াকিং বলা হয়। হাত দুটো লম্বা, পুরোপুরি হাত দুটোর উপর মাটিতে রেখে দেহ ওজনটাকে তার উপর রেখে দুপায়ে হাঁটছে। এই যে পদ্ধতি গমনের, এটাকেই নাকল ওয়াকিং বলা হয়ে থাকে। আমরা জানি যে এপ গোষ্ঠীর মধ্যে লিভিং যে এপ গোষ্ঠীগুলো রয়েছে, গিবন, ওরাংওটাং, শিম্পাঞ্জি, গরিলা, তার মধ্যে এই আফ্রিকান এপদের দৈহিক আকৃতি একটু বড়, সেই জন্য এদের গ্রেট এপ বলা, এবং ওজন যথেষ্ট বেশি, বিশেষ করে গরিলার ওজন যথেষ্ট বেশি। এবং এরা কিন্তু সবসময় কিন্তু বৃক্ষে চলাচল করতে পারে না, কারণ এত দেহ, এত বড় দেহ, ভারী দেহ, অনেক গাছই ভেঙে পড়বে। সেই জন্য অনেক সময়, দিনে বেশিরভাগ সময় তাকে কিন্তু ভূমি চলাচলে অভ্যস্ত হতে হয়েছে। এটা তার একটা বিশেষ অ্যাডাপ্টেশন, এবং এই কারণে তার পায়ের গঠনেও কিন্তু অনেকটা পরিবর্তন দেখবো, অনেকটা মানুষের। কারণ মানুষের ক্ষেত্রে আমরা পায়ের আঙুলগুলোর অপোজাবিলিটি দেখতে পাবো না, পা দিয়ে কোনো কিছু আঁকড়ে জড়িয়ে ধরতে পারে না মানুষ। কিন্তু এদের পুরোপুরি অপোজাবিলিটি না থাকলেও খানিকটা আমরা দেখতে পাই, হাতে পুরোপুরি অপোজাবিলিটি রয়েছে। তা যখন এরা ভূমিতে চলাচল করে তখন এই নাকল ওয়াকিং আমরা দেখতে পাবো। মানুষের মধ্যে এই নাকল ওয়াকিংটা ধীরে 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 চলে গেছে, এবং সেটা বলা যেতে পারে প্রায় 2.5 মিলিয়ন টু 3 মিলিয়ন আগে এটা চলে গেছে। এবং যেটা আমরা রিচমন্ড বলছেন যে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, এখান থেকেই আমরা এই জিনিসটা কিন্তু দেখতে পাবো না। আমরা শিম্পাঞ্জি গরিলার ক্ষেত্রে এটা দেখতে পাবো না, দেখতে পাবো। এবং যেটা আমরা পরবর্তী যে স্টেজ অস্ট্রালোপিথেকাসের পরে হোমো ইরেক্টাস, না, আমরা কিন্তু সেখানে সেটা দেখতে পাচ্ছি না। কারণ আমরা জানি হোমো ইরেক্টাস থেকে কিন্তু বাইপেডালিজম বিষয়টা এসে গেছে। হ্যাঁ, সম্পূর্ণ বা ওয়েল ডেভেলপ বাইপেডালিজম হয়তো হোমো ইরেক্টাসে আসেনি, কিন্তু তাদের মধ্যে কিন্তু নাকল ওয়াকিং আমরা দেখতে পাবো না। তারাও দুপায়ে সোজা করে দাঁড়াতে হাঁটতে পারছে, কারণ সেখানে ওই লিনিয়া আসপেরার ডেভেলপমেন্টটা রুডিমেন্টারি হয়েছে। এটাই হচ্ছে ইন্ডিকেশন, বাইপেডালিজমের অন্যতম ইন্ডিকেশন হচ্ছে ডেভেলপ, ওয়েল ডেভেলপ লিনিয়া আসপেরা, যেটা রুডিমেন্টারি অবস্থায় আমরা দেখতে পাই ওই হোমো ইরেক্টাসের ক্ষেত্রে।
আর হোমোসেপিয়েন্সে এসে ওটা ওয়েল ডেভেলপ হয়েছে। কিন্তু এদের ক্ষেত্রে প্রি হিউম্যান গ্রুপ যেটা রয়েছে, সেখানে আমরা যে ফসিল এভিডেন্স রয়েছে অস্ট্রালোপিথেকাস, সেখানে কিন্তু আমরা এটা বিশেষ করে এই অস্ট্রালোপিথেকাস আফ্রিকানা থেকে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাবো ওই এর মধ্যে। সুতরাং নাকল ওয়াকিং যদি ছোট প্রশ্ন আসে কখনো, তাহলে কিন্তু বিষয়টা কি, কাদের মধ্যে দেখা যায়, এবং সেই বিষয়ে আলোকপাত করতে হবে, যেটা আমি আলোচনা করলাম। এবং কেন কেন তারা এই নাকল ওয়াকিংটা করছে, কারণ এক্ষেত্রে তাদের দৈহিক আকৃতি এটা একটা বড় ফ্যাক্টর, এবং দেহভারটাকে ওই হাতের উপর রেখে ভূমি দিয়ে চলাচলে বিশেষ একটা অভিযোজন, যেটা আমরা সিম্পাথি গরিলার ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাই। তাহলে এরকম আরো একাধিক বিষয়ে আমি আলোচনা করব, আরো অন্যান্য ভিডিওর মধ্যে এগুলো করব। তোমরা দেখতে থাকো, আরো নানা বিষয়ে আমি এই বিষয়ে কনসেপ্ট ডেভেলপ করব। সেই জন্য এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা আরো যাতে অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারো, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে চ্যানেলের উজ্জীবনকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করো। ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.